আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, দেখেন এই নদীটির নাম হচ্ছে মাদারদহ নদী। আমাদের জামালপুর জেলার মেলান্দ থানার মধ্য দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। এই নদীটি ব্রহ্মপুত্র নদীর শাখা নদী, মাদারদহ নদী। আপনারা যে ঘাস ধুইতেছেন, এগুলি ঘাস দিয়ে কি করবেন? গরু খেলে গরু খাওয়ানোর জন্য ঘাস ধুইতেছেন। গরু খাবেন। এটা কি ঘাস শুধুমাত্র গরু খাওয়ানোর জন্য ঘাস ছিললেন, নাকি আপনার ক্ষেতের আগাছা পরিষ্কার করলেন? আর দৌড়া হয়েছে হ্যাঁ, পাড়া খেতে দিলাম, গরু খাওয়াবো। তাই হ্যাঁ, একটু বলেন তো দেখি এটা কিভাবে কি করলেন? ঘাস ছিলে আনলাম, ছিলে আনি এটা ধুইলাম নিজের পাটের ক্ষেত থেকে? নিজে পাড়া খেতে থাকি। নিজের পাট ক্ষেত থেকে পাট ক্ষেতটাও পরিষ্কার হইলো, প্লাস গরুর খাদ্য হইলো, গরু খাদ্য হইলো। আর এই নদীর থেকে আপনারা ধুয়ে এখন বাড়ির দিকে নিয়ে যাইতেছেন? মাথার দিয়ে ধুলাম এটা। হ্যাঁ, মাথার দৌ এটা 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 মাথার দিয়ে নদী ধুলাম। এটা কি নদী? মাথার দৌ। মাদারদহ নদী। গ্রামের মানুষজন অতি সাধারণ, অতি সহজ সরল। তারা দেখেন সর্বক্ষণ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে। সারাদিন তারা নিজের ক্ষেত খামারে আগাছা পরিষ্কার করেছেন। আগাছা পরিষ্কার করে সেই আগাছাগুলি আবার যত্নে রেখেছেন, কারণ তাদের গবাদি পশুর জন্য খাবারও তো সংগ্রহ করতে হবে। সেই খাবার সংগ্রহ করার জন্য তারা নিজের ক্ষেতে আগাছা পরিষ্কার করেছেন। সেগুলি যত্ন রেখে সেই আগাছাগুলি বিকালবেলা যখন বাড়িতে চলে যাবে, তখন তারা নদীতে সেই আগাছাগুলি গরুর জন্য পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতেছে, ধুয়ে বাড়িতে নিয়ে যাবে, গরুকে খাওয়াবে। দেখেন দুটি কৃষক এখানে ঘাস ধুইতেছেন। আমাদের গ্রামের কৃষকরা দিনের বেলা তাদের নিজের পাটের ক্ষেতে আগাছা পরিষ্কার করে তারপরে সেই আগাছাগুলি বিকালবেলা এই যে নদীতে ধুইতেছে। দেখেন নদীতে পরিষ্কার করে সেই আগাছাগুলি আপনার গরুর জন্য, গরুর খাদ্য হিসেবে তার বাড়িতে নিয়ে যাবে। এখন আপনার ক্ষেতের আগাছাও পরিষ্কার করা হলো এবং প্লাস তাদের গরুর খাদ্যটাও হলো। তারা দুইটি একই সঙ্গে কাজ করলেন। আপনারা যারা আমার জি ক্ষেতটাও নিলেন হলো এবং কি ঘাসও হইল। আর আমার এই চ্যানেলটির সাথে আপনারা থাকবেন। সকলকে ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে